স্বাদ একটু একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। বাট আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঠ গাছের কাঠবাদাম পারবো। আসলে এটা খুব অবিশ্বাস্যকর একটা বিষয় যে দেখেন একটা ছাদের উপরে আসলে আমরা কখনো আশাও করতে পারি না যে এইখান থেকে আমরা ফল পাবো, মানে এই কাঠবাদাম পাবো। এই দেখেন, এই দেখেন, এই যে তাকে দেখাই, একটু দেখান কাঠবাদামগুলো কত সুন্দর হয়েছে গাছের মধ্যে, পেকে পেকে গেছে। এই যে, এই যে, হ্যাঁ, এটাই দাঁড়ান, এই যে ছিটতেছে, কত কত সুন্দর সুন্দর কাঠবাদাম হয়েছে। তো আমরা আজকে এই পাকাগুলো সবগুলো পারবো। আমরা আসলে বিশ্বাসই করতে পারিনি প্রথম হয়েছে এখানে, এবং এই পরিমাণ হয়েছে, প্রত্যেকটা ডালের মধ্যে হয়েছে এইখানে। হ্যাঁ, পেকে গেছে। আসলে এখান থেকে নিজের হাত থেকে পারা এত ছোট গাছে এই পরিমাণ কাঠবাদাম, এটা আমরা আশাই করতে পারি না। এই বাদামের মধ্যে রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ যা আমাদের দেহের অনেক ঘাটতি পূরণে সাহায্য করে। যেমন এই বাদামের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এছাড়া সুন্দর, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে আপনাদের এভাবে দেখাই কত সুন্দর লাগতেছে। বুঝছেন না? আমাদের একসাথে করলে অনেকগুলো হবে। তাও আবার একটা সুইমিং পুল বানায়। এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা বাদামগুলো গাছ থেকে কীভাবে পারলাম। খুব মজা হয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই বাদামের ভিতরে আসলে বাদামটা কেমন, দেখতে কেমন। চলেন আমরা একটু দেখি বাদামের ভিতরে বাদামটা দেখতে কেমন। স্বাদ একটু একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, বাট ভিতরে লাল। এরকম আমি কাঠবাদাম কখনো দেখি নাই। এরকম বাদাম আপনি এই কালার দেখছেন কিনা আমাদেরকে একটু জানাবেন কমেন্ট করে। বাদামটা কীভাবে, এই যে, এই যে, এই যে ঠিক এই জায়গায় বাদামটা, ঠিক এই যে, এই যে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা আছে, এটাই হলো বাদামটা। আরও বহু উপাদান, এবং এই বাদাম কেউ যদি দৈনিক 4টে করে খায় তাহলে তার দেহের মধ্যে অনেক ধরনের পুষ্টি গুণাগুণ বেড়ে যাবে, এবং সে ক্লান্তি অনুভব করবে না, এক ধরনের এনার্জি ফিরে পাবে। আর তার মস্তিষ্ক এবং হাড়কে মজবুত করার জন্য এই বাদাম কিন্তু অনেক কার্যকরী। কাঠবাদাম সম্পর্কে আরও আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ পরের ভিডিওতে।